নমস্কার বন্ধুরা, ঋতু সেলফি স্টেশনে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আপনারা সকলে কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। লাইট দেখে আপনারা বুঝতেই পারছেন যে কোথাও ঘুরতে যাওয়ার ভিডিওই আপনারা দেখতে পাচ্ছেন। তো হ্যাঁ, অবশেষে দুবাই যাওয়ার ভিডিও আপনাদের জন্য আমরা নিয়ে এলাম। তো এবার প্রথম ইন্টারন্যাশনাল ট্রিপ আমাদের দুবাই। তো এই ভিডিওটা আপনারা যারা দেখছেন আমার চ্যানেলে যারা প্রথম, তাদের জন্য বলে রাখি, আমরা ব্যাঙ্গালোরে থাকি, ডেলি ব্লগস বানাই, কিন্তু এই পার্টিকুলার ভিডিওটা দুবাইয়ে যাওয়ার ভিডিও। আর এরকম পরপর অনেকগুলো ভিডিও আসবে যেগুলো দুবাই ব্লগ নিয়ে। তো যারা দুবাই প্ল্যান করছেন বা ইন্টারন্যাশনাল ট্রিপ প্রথমবার প্ল্যান করছেন তাদের জন্য এই ভিডিওটা। তো কাইন্ডলি শেষ পর্যন্ত দেখবেন, প্রত্যেকটা ব্লগের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা দেখতে থাকুন। আর এখানে অনেক গুরুত্বপূর্ণ তথ্য দুবাই সম্পর্কিত আমরা প্রত্যেকটা ভিডিওতে শেয়ার করেছি। তো চেষ্টা করবেন মাঝখান থেকে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে, কারণ হতেই পারে আপনি স্কিপ করে গেলেন আর কোনো ইনফরমেশান দুবাই সম্পর্কিত সেটা আপনারা মিস করে গেলেন। তাই রিকোয়েস্ট থাকবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার। এরকম কীরকম লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে শেয়ার করবেন। তাহলে চলুন শুরু করা যাক ভিডিওটা। বুঝতেই পাচ্ছেন যে আমরা তো সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছি, লাগেজপত্র সবটাই রেডি হয়ে গেছে। এখন হোটেল রুম থেকে বেরিয়ে যাব দুবাইয়ের উদ্দেশ্যে। তো এখন কটা বাজে? 4:45। এখন 4:45 বাজে। আমরা 4:45-র সময় ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠে ফ্রেশ হলাম, স্নান করিনি, কারণ এত সকালবেলা তো স্নান করার আমাদের অভ্যাস নেই, তাই জন্য স্নান টান কিছু করিনি। জাস্ট ফ্রেশ হলাম, রেডি হলাম। আর আমি একটু হালকা মেকআপ করেছি, এত সকালবেলা মেকআপ কখনো করি না, বাট ব্যাপার হচ্ছে এত সকালবেলা ওঠারও দরকার পড়ে না, কিন্তু যেহেতু ফর দ্য ফার্স্ট টাইম দুবাই যাচ্ছি আর কি। কেরালা এয়ারপোর্টটাও কালিকট এয়ারপোর্টটাও ফার্স্ট টাইম। তো অলরেডি গাড়ি চলে এসেছে। তাহলে চলুন বন্ধুরা গাড়িতে উঠে পড়ি, দেন আবার ব্লগটা করছি। তবে আমাদের হোটেলের ডিস্টেন্স এয়ারপোর্টের থেকে একদমই কাছে, কিন্তু যেহেতু এখনও এখানে ঠিকঠাক করে ভোরের আলো ফোটেনি আর আমাদের কাছে হিউজ লাগেজ রয়েছে, দুটো বড় বড় লাগেজ রয়েছে, তাই জন্য আর আমরা হেঁটে যাওয়ার বা কিছু করলাম না। এই হোটেল থেকে গাড়ি আগে থেকে বলা ছিল। তো অলরেডি গাড়ি চলে এসেছে, এবারে যাব। চলুন তাহলে। আমাদের হোটেলের ঘরটা না কি বলুন তো, 4 তলায়। তো এই 4 তলা থেকে এই লাগেজগুলো টেনে টেনে নামাতে হবে। আর একটা সব থেকে বাজে ব্যাপার কি, এই হোটেলটাতে লিফটের কোনো ব্যবস্থা নেই। এটা আরোই বাজে ব্যাপার। তো একজন হেল্পিং হ্যান্ড দাদা আসলো, উনি একটা লাগেজ নিয়ে যাবে আর এই একটা লাগেজ রইলো। দেখি লাগেজ লোড চলছে গাড়িতে। আর এই লাগেজটা মেবি সামনে যাবে। আমরা গাড়িতে উঠে গেছি, এয়ারপোর্টে গিয়ে দেখা হচ্ছে। এইটা হচ্ছে বাইরেটা, যেটা হচ্ছে ইন্টারন্যাশনাল ডিপারচার কালিকট, কিন্তু এটা একটু ছোটই, এটা ছোটই এয়ারপোর্ট। চলুন এবার নিয়ে যাই লাগেজগুলো। চোদ্দো নম্বরটা, 14 নম্বর কাউন্টার, 14, 15 ওগুলো। বলছি দাঁড়াও তো একটু, দাঁড়াও একটু। ছোট সুন্দর কম্প্যাক্ট এয়ারপোর্ট, বেশি লোকজন নেই। 15 নম্বরে আমাদের দিয়েছে, এলাম। এটা হচ্ছে ব্যাগেজ, ওর ডকুমেন্টসগুলো চেক হচ্ছে জাস্ট। আসবে না, এত কাছ থেকে বলছি। এই
এখানে বোর্ডিং পাসটা দেওয়া হচ্ছে। আমরা যাচ্ছি হচ্ছে ইমিগ্রেশনের কাউন্টারে। সিকিউরিটি চেক ইন হবে এখানে। হ্যাঁ, তো আগে ইমিগ্রেশন করব, তারপরে সিকিউরিটি চেকিং করব। তো দেখা যাক কীরকম কি ভিডিও করতে পারি। এই যে ইমিগ্রেশন লেখাই আছে, দেখতে পাচ্ছেন। তো চলে এসেছি, আর এয়ারপোর্টটা অলমোস্ট ফাঁকা ফাঁকা, আর ইন্টারন্যাশনালটা তো আরোই ফাঁকা। আমাদের ইমিগ্রেশন কমপ্লিট হয়ে গেছে, বাট সেটার কোনো ভিডিও নিতে পারিনি, কারণ ভিডিও কোনো রকম মোবাইল ইউজ, ক্যামেরা ইউজ, এটা স্ট্রিক্টলি প্রহিবিটেড। ইমিগ্রেশনের সময় লেখাই ছিল। জাস্ট আমি ভিডিওটার পারমিশন পেয়েছি করার। এবারে যাচ্ছি হচ্ছে সিকিউরিটি চেকিংয়ে, সেখানেই দেখি কি হয়। আর ইমিগ্রেশনটা ভীষণ তাড়াতাড়ি হয়ে গেছে, কারণ লাইনে আমরাই ফার্স্ট, তো কোনো লাইন নেই, পুরো এয়ারপোর্টটা ফাঁকা ফাঁকা, টোটালটাই ফাঁকা ফাঁকা, আর ইন্টারন্যাশনালটা তো আরোই ফাঁকা। আমাদের সিকিউরিটি চেকিং কমপ্লিট, কি ফাস্ট হয়ে যাচ্ছে, আমাদের কোনো কিছুই আটকায়নি। তো আর এখানকার পুলিশ থেকে শুরু করে স্টাফরা ভীষণ 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 ভালো। অন্য জায়গায় আমি ব্যাঙ্গালোরেও দেখেছি, কলকাতাতেও দেখেছি, একটু রেগে যায় মাঝে মধ্যেই, কিন্তু এখানে দেখলাম ভীষণ আর কি ভালো, ঠিকঠাক করে কথা বলছে, সমস্যা নেই। তো এবারে এগুলোখানেই আবার ব্যাগে ঢোকাতে হবে। এই যে আমাদের বোর্ডিং পাস, ইন্ডিয়া থেকে ইমিগ্রেশনের স্ট্যাম্পও দেওয়া হয়েছে। আর আমাদের ফ্লাইটের নাম হচ্ছে এয়ার ইন্ডিয়া। ফ্লাইট ছিল হচ্ছে সকাল 8:25-এ, কিন্তু ডিলে আছে। বাইরে এত পরিমাণে আর কি কুয়াশা, তো কুয়াশার জন্য রানওয়েতে তো মানে দৌড়তে পারবে না বা উঠতেও পারবে না, প্রচণ্ড কুয়াশা পড়ছে, মানে একদম ভিজিবিলিটি জিরো। তো ভিজিবিলিটি জিরো থাকায় সেই জন্য ফ্লাইট ডিলে আছে, কিন্তু কতক্ষণ এক্স্যাক্টলি ডিলে তা বলতে পারছে না। মানে যে ফ্লাইটটা নামার কথা ছিল হচ্ছে কালিকটে, সেটাই আবার ব্যাক করতো, কিন্তু সেটা কোচিতে ডাইভার্ট হয়ে গেছে, মানে কালিকটে নামতে পারেনি। তো অ্যাটলিস্ট 1.5 থেকে 2 ঘন্টা মতো হয়তো ডিলে হবে। তো সবাই বসে আছি আর কি, দেখা যাক এক্স্যাক্টলি কখন ছাড়ে, কারণ টাইম কিছু বলছে না। অনেকবার জিজ্ঞেস করা হয়েছে, সমস্ত প্যাসেঞ্জাররাই জিজ্ঞেস করছে, কিন্তু এক্স্যাক্টলি কটায় ওরা ছাড়বে কেউ কিছু বলছে না। ইভেন পাইলটও আমাদের সঙ্গে বসেই অপেক্ষা করছে সাইডে। তো যাই হোক, দেখা যাক কখন ছাড়ে। আমাদের এতক্ষণে আমাদের বোর্ডিং কমপ্লিট, মানে কি বলবো, বোর্ডিং পাস চেক করে এবার বোর্ডিংয়ের জন্য রওনা হচ্ছে, মানে অনবোর্ড হচ্ছে। কতক্ষণ যে ডিলে, প্রায় ফ্লাইনাস, এটা মাস্টার যাচ্ছে। আমরা যাচ্ছি, এটা হচ্ছে যাওয়ার পথে। হাসি হাসি দেখতে, হাসি না বললে তখন সবাইতে ঢুকে যাবে, এতক্ষণ লেট হয়েছে। সামনেই যাচ্ছে, যারা চালিয়ে নিয়ে যাবে এরমভাবে বলে না, পাইলট বললো বা ক্যাপ্টেন বললো, যারা চালিয়ে নিয়ে যাবে। এটা আমাদের ফ্লাইট, যেটায় আমরা উঠছি। রানওয়েটা কিন্তু দুর্দান্ত একটা জায়গা, দেখুন চারিদিকে পাহাড়, পাহাড়ের মাঝখানে রানওয়েটা। এটা দেখেছো ভাই, পুরো পাহাড়ের মাঝখানে, চারিদিকে পাহাড়। এই দেখো সামনে রানওয়েটা, দেখো পাহাড়ের মাঝখান দিয়ে নিচে নেমেছে। দেখুন কি সুন্দর জায়গাটা। এবার আমরা যাচ্ছি ফ্লাইটে উঠতে। বাবাই হাই বলতে চাও? তুমি ভুল উঠবেই না কোনোভাবে, সেইরকম ব্যবস্থা করা হয়েছে। আমরা উঠে গেছি ফ্লাইটে। আমাদের ফ্লাইট নাম্বার হচ্ছে 22A 22B, ওর 22A ছিল, বাট এর 22 এটা জানলার ধারে হয়, তাই আমি জানলার ধারে নিয়েছি। আর আবার দুগ্গা দুগ্গা করে সবাই রানওয়ে দিয়ে এখন হেঁটে হেঁটে যাচ্ছে।
নেমে গেছি, এবার বাসে উঠলাম, বাসে করে যাব এয়ারপোর্টের মানে টার্মিনালে। তা এখনও টার্মিনালে পৌঁছায়নি, পিছনে আমাদের ফ্লাইট। এটা হচ্ছে দুবাইয়ের ইমিগ্রেশন লাইন, আমরা এসে গেছি, যাচ্ছি ইমিগ্রেশন করতে। এটা হচ্ছে ইমিগ্রেশনের পর দেখা হচ্ছে। ইমিগ্রেশন কমপ্লিট হয়ে গেছে, এবারে লাগেজের জন্য যাচ্ছি। এবার ইমিগ্রেশনটা আগে হবে, তারপরে লাগেজ মানে কালেক্ট করতে পারবো। তো এখন লাগেজটা আগে কালেক্ট করে নিই। আর সিমও এখানে ফ্রি দিয়েছে, 10 GB করে নেট আছে, দুজনের জন্য দুটো সিম দিয়েছে। সমস্ত ডিটেইলে ভিডিও আসবে, তার জন্য আসবে। আমি জাস্ট একটু বলে রাখলাম আর কি। তো চলুন তাহলে আগে লাগেজটা ক্লেম করে নিই। আমাদের বেল্ট নাম্বার হচ্ছে 6, তো এখনও আমাদের লাগেজ আসেনি, তো দাঁড়িয়ে আছি লাগেজের জন্য। আমাদের মতো বহু মানুষ লাগেজের জন্য ওয়েট করছে। দেখা যাক, আমাদের দুটো বড় বড় লাগেজ আছে, কখন আসে কে জানে। আমাদের দুটো লাগেজই হয়ে গেছে পাওয়া। এবারে সিমও পেয়েছি, সিমটা এবার লাগাতে হবে আর কিছু খেতেও হবে। সেই কোন 7 সকালবেলা আমরা বেরিয়েছি ভাই রে ভাই, তারপরে তো ফ্লাইট ডিলে, হ্যানা ত্যানা, মানে 8টা 25-এর ফ্লাইট ছেড়েছে হচ্ছে 10টা 25-এ। পেটে তো ছুঁচোয় ডন মারবে। যদিও ফ্লাইটে আমরা জিনিসপত্র নিয়ে খেয়েছিলাম, তবুও এখন একটুখানি খেতে হবে। ফ্লাইটে যখন ছিলাম, মানে নামার একটু আগে ক্যাপ্টেন বলল এখানে 35 ডিগ্রি টেম্পারেচার চলছে। তো এখানে সর্বত্রই এসি, যেহেতু বাইরে বীভৎস পরিমাণে গরম, তো এখানে একদম এসি যেরকম থাকে এয়ারপোর্টে সেরকমই রয়েছে। বাট বাইরে যে পরিমাণে রোদ আর যে পরিমাণে গরম, এখান থেকে বেরিয়েই যে ধাক্কাটা লাগবে সেটা আগে থেকেই ফিল করতে পারছি। যাই হোক, এখানে এসেছি, সিমটা রিচার্জ করাতে হবে, দেন অ্যাক্টিভেট হবে এখানকার সিম যেটা। সিম হচ্ছে আমাদের এখানকার দুবাইয়ের। পিন দেওয়াই ছিল সিম কার্ডের প্যাকেটের মধ্যে, আর এটা হচ্ছে সিম কার্ডটা, পিনটা এই তো। Yes. നാല് മാസമായി നാട്ടിൽ ID കട്ടായിട്ട് വരാം, അതുകൊണ്ടാണ്. അത് മോൾ ഷോപ്പിൽ പോകാം. ഡൂവിൻ്റെ മോൾ ഷോപ്പിൽ പോയിട്ട് പുതിയ വിസയും പാസ്പോർട്ടും വേണം. ഇവിടെ আমরা এখন সিম নিয়ে বেরিয়ে যাচ্ছি। এখানে অনেকগুলো সিমের দোকান আছে, কিন্তু এখান থেকে সিম নিতে গেলে আপনাদের 2000 মানে রুপি মতো পে করতে হবে। আমরা ডু থেকে নিলাম। এইটা হচ্ছে ডু এর এখানে সিম কার্ড পাওয়া যায়, আর তারপরে কিছু রিচার্জ প্যাকেজ আছে, যেগুলো রিচার্জ প্যাকেজগুলো এখানে দেখিয়ে দিয়েছে। আমি পরে ভিডিওতে বলে দেবো, আমার ভিডিওতে পরে রিলিজে পুরো ডিটেলসে এর ভিডিও থাকবে। এখানে আমরা ইন্ডিয়াতে থাকতেই কারিম বলে একটা অ্যাপ আছে, যেখান থেকে গাড়ি ফাড়ি বুক করা যায়। তো সেই অ্যাপটা আমরা ডাউনলোড করে এনেছিলাম। তো এখানে এসে এখানকার নম্বর দিয়ে অ্যাক্টিভেট করলাম, OTP এলো, তো সেটা দিয়ে অ্যাক্টিভেট করে এখন হোটেলে যাওয়ার জন্য একটা গাড়ি বুক করব। আসলে সবই প্রথম তো, তাই আমাদেরও একটুখানি ধাতস্থ হতে সময় লাগছে, আর কিছুই না। পরে ডিটেলে আপনাদের জন্য সমস্ত রকম ভিডিও আমরা আনবো। বললাম যে 10 GB এখান থেকে ফ্রি সিম যে দিল, তো সেটার সঙ্গে 10 GB আমাদের ফ্রি দিয়েছে, কিন্তু সেটা শুধুমাত্র আজকের জন্য। তো তারপরে আমাদের আবার রিচার্জ করতে হলো। রিচার্জ করার পরে দুজনের মোবাইলে রিচার্জ করলাম, তারপরে সিম অ্যাক্টিভেট হলো। তো প্রথমেই আগে বাড়িতে ফোন করে নিয়েছি আমার মা আর কাকুকে, কারণ ওরাও চিন্তা করছিল। তো ব্যাপারটা হচ্ছে যেটা দিয়েছে সেটা হচ্ছে কল করতে পারবো,
আমরা 7 দিন থাকছি এখানে, 7 দিনে টোটাল 1 ঘন্টা, মানে বুঝতেই পাচ্ছেন কতটা লিমিটেড কথা বাড়িতে বলতে পারবো। 7 দিনে 1 ঘন্টা। আছি হচ্ছে কারকে কিছু বুক হলো, কারিম থেকে কিছু বুক, ও যে বাইক আসছে সাবধান। তো এখন আমরা কিছু বুক করিনি, যেদিকে আর কি গাড়ি ফাড়ি তোলে তো সেদিকেই আমরা আস্তে আস্তে যাচ্ছি, তাই ভাবলাম আপনাদেরকেও দেখাই, আপনারাও দেখে নিন। খুবই সুন্দর আর খুবই পরিষ্কার চারপাশটা, কিন্তু গরমটা মারাত্মক লেভেলের গরম, মারাত্মক। মানে এতক্ষণ ফুল এসিতে থাকার পরে এই যে গরমটা মানে পাচ্ছি, জাস্ট নেওয়া যাচ্ছে না। বাট স্টিল কিছু করার নেই, যেখানকার যেরকম ওয়েদার। আপনারা এই যে কারিমের বোর্ড দেখতে পাচ্ছেন, আমরা যে অ্যাপ থ্রু বুক করেছি, তো আমরা কোনো কারিম দিয়ে বুক করলে পরে এখানেই এসে গাড়িটা রিসিভ করবে। তো কারিমের এটাই পার্কিং, তো এখানে আমাদের ওয়েট করতে হবে। তো এখানে আসলাম, এবার গাড়িটা আমরা বুক করব। একটু ছাওয়াতে দাঁড়াই, ছায়াতে দাঁড়িয়ে বুক করি। কিছু গাড়ির হাইফাই মডেল আপনারা দেখতে পারবেন, আরও তো দেখাবো, সবে তো আজকে আসলাম। আমাদের হোটেল যাওয়ার গাড়িটা, তো এটা এখানে পার্কিং হবে, দেন আমরা উঠব। বাইরে যা রোদ, বাইরে ভাই, উফ, যে কতটা যে ট্যান হয়ে ফিরবো ভগবান জানে। সারা যা গরম, আর এখানে একটার পর একটা ফ্লাইট উঠেই যাচ্ছে, মানে বিজিয়েস্ট এয়ারপোর্ট বলতে পারেন। কি বড় একটা গাড়ি বুক হয়েছে দেখেছেন, আমরা নর্মাল বুক করেছি, তাও কত বড় গাড়ি বুক হয়েছে, এটা টয়োটা। এখানকার গাড়ির নম্বরগুলো একবার দেখিয়ে দিই আপনাদের। এই যে এটা হচ্ছে বাঁদিকে, দেখতেই পাচ্ছেন গাড়ির, এটাকে যেন কি বলে, আরে স্টিয়ারিং তো, আচ্ছা মানে স্টিয়ারিংটা বাঁদিকে, যেটা ইন্ডিয়ার ডান দিকে থাকে, এটা বাঁদিকে। আর যিনি ড্রাইভার দাদা উনি হচ্ছেন পাকিস্তানি। কথা বলবে। হ্যাঁ, ওরে বাপরে বাইরে, একটু গাড়িটার মধ্যে এসে ভালো লাগছে। आप किधर से हैं? मैं कलकत्ता, मतलब इंडिया कलकत्ता। कैश बुक किया आपने? कैश बुक किया, आपका पेमेंट हो जाएगा ऑनलाइन, मतलब कार्ड है मेरे पास। नहीं कैश है। कैसे होगा? चलिए, कैश मेरे पास 100 रुपीज़ है, मतलब 100 सॉरी रुपीज़ नहीं 100 आईडी है।
বাংলাদেশি দোকান। বাংলাদেশি টাইপিং, বাংলাদেশি সিট। সামনেই আপনারা দেখতে পারবেন বাংলাদেশের এমবাসি, বাংলাদেশের জাতীয় পতাকা উঠছে। এই যে, আশা করি এটা এমবাসি বাংলাদেশের। এই সমস্ত ভিউগুলো অ্যাকচুয়ালি আমাদের হোটেল যাওয়ার পথে পড়ছে, তাই জন্য সেগুলো আমি আপনাদের সামনে তুলে ধরলাম। আজ বিকেলে যাব আগে- হ্যাঁ, কালকে হচ্ছে বুর্জ খলিফা। কালকে পরে বলা যাবে। হ্যাঁ, নিশ্চয়ই। প্রতিদিনেরটা মানে প্রতিদিনের ব্লগ বানাবো। হ্যাঁ, ডেফিনেটলি। এখন হোটেল যাচ্ছি, একটু আগে খেয়ে তারপর হোটেলে উঠবো, কারণ জম্মু খিদে পেয়েছে, 10টা কিছু দৌড়চ্ছে। দুবাই যাওয়ার প্রথম ভিডিওটা আজকে আমরা এখানেই শেষ করছি, কারণ এক ভিডিওর মধ্যে গোটাটা দেখানো সম্ভব নয়, তাহলে পরে সেটা অনেক বড় হয়ে যাবে এবং অত বড় ভিডিও দেখতে সত্যি কথা বলতে অনেকেরই ধৈর্য থাকে না। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওটা খুব শিগগিরই আসবে, তার জন্য কিন্তু চ্যানেলটির পাশে থাকতে হবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে।